পাক বলেন, আরে তোমাদের 60-70 বছরের জীবনের শুরু অংশ তো নাবালেগ শেষ, বালেগ হওয়ার পরে জোর যতদিন থাকে অতদিন যদি আমার উপর আমার কথা মতো আমল করো, এরপরে বিছানায় শোয়া, কিচ্ছু করতে পারে না। আগে প্রতিদিন ইয়াসিন পড়তো, ইশরাক আওয়াবিন পড়তো, এক আমল করতে পারে না। রব্বুল আলামিন বলেন, সরকারি চাকরিওয়ালারা রিটায়ার্ড হওয়ার পরেও যেরকম বেতন জারি থাকে, আমার আসমানি সরকারের বেতন আরো বেশি লম্বা। আগে আমল করছিলা, অসুস্থতার কারণে এখন আর পারো না, বেতন অব্যাহত আছে, সওয়াব জমা হইতেই থাকবে। সুবহান। এই কষ্টে মষ্টে কয়েকটা দিন, মৃত্যু এসে গেছে। ফেরেশতারা মৌতের আগে, কবরে না, মৌতের আগে ফেরেশতা আসবে, আর বলবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর বন্ধু আপনাকে সালাম। জীবিত অবস্থায় সর্বশেষ এই বলে হাসছে, হাসি মারছে কবরে, মৌতের আগে বলে হাসতে হাসতে কেবল গেছে। এবং তার চোখ, এই চর্ম চোখ যত দূর যায় তিনি দেখতে থাকেন, দুই পাশে নূরের নূরানি ফেরেশতারা ধবধবা নূরের পোশাক পরে বসে আছে। একদল ফেরেশতা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে যতক্ষণ আছেন এবং কবরে হাসরে আমরা আপনার সাথে আছি। সুবহান। তারপরে বলি কি, ইন্না রাব্বাকা ইউকরিউকাস সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম পাঠাইছেন। ভাই কি আশ্চর্য কথা, কবরে গেল, বিছাবে, দেশের লোকেরা কবরে শোয়াবে, রব্বুল আলামিন বলে, এই মাটিতে শোয়াবা না, জান্নাতের ফেরেশতারা বিছানা বিছাও, আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাও, এই কবরের সঙ্গে জান্নাতের একটা সুড়ঙ্গ পথ করে দাও। সুবহান। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আচ্ছা, লেবাস জান্নাতের, বিছানা জান্নাতের, সংযোগ জান্নাতের। এইবার হেলিকপ্টার আসবে, পাখির মতো হেলিকপ্টার, হুজুর যাইবেন জান্নাতে, চলেন। হ্যাঁ যাই, একটু ঘুরান দিয়ে আইসা বিশাল জান্নাত, বলবে এটা আল্লাহ পাক আপনার জন্য রেডি করে রাখছেন। এই ব্যক্তির জন্য যদি কেউ ওয়াদা করে, ভাইয়েরা আজকে জানাজা হয়ে গেছে, আমার আব্বার জন্য ইনশাল্লাহ 3 দিন পরে আপনাদের সবাই দাওয়াত। 3 দিন পরে কি বাবার কবরে নতুন কোনো বিপদ আসবে? দোয়া তো এখন থেকে দরকার রে ভাই, সবাই অপেক্ষায় বসে আছে, 12টা বাজলে বাজুক, দোয়ার আয়োজন 3 দিন পরে। আগুন লাগছে, এখন ঘোষণা হইতেছে ইনশাল্লাহ 3 দিন পরে আমরা 3 দিনের দিন অথবা 4 দিনের দিন আগুন নিভানোর চেষ্টা করবো এলাকাবাসী, ইনশাল্লাহ। যেই ঘরে আগুন এখন লাগছে নিভাবেন 3 দিন পরে, কে শিখাইলো? আরে নিভাইলে এখন থেকে শুরু করেন, 3 দিন না 30 দিন নিভান। আজকে দোয়া করেন, কালকে দোয়া করেন, 3 দিনের দিন দোয়া করেন, 4-এ করেন, 5-এ করেন, প্রতিদিন দোয়া করেন। আলেম ওলামাদের কি দেয়া করান, আপনি নিজে করেন। 3 দিন 4 দিন এবং 40 মৃত্যুবার্ষিকী, ওই দিন কি কবরে নতুন গজব নাজিল হয়? যে হুজুর দোয়া করেন, আজকে জানি আমার আব্বার কবরে কি আসে, আজকে তো 40 দিন। হুজুর গত বছর এই দিনে মারা গেছে, আজকে তো আমার আব্বার কবরে একটা রায় হবে, আগামী 1 বছর জান্নাতে থাকবে না জাহান্নামে যাবে। হুজুর দোয়া করেন না, ভালো যেন রায় হয়, এরকম কোনো খবর আছে? বাবা ভালো থাকলে ভালো আছেন, মন্দ থাকলে মন্দ আছেন। আরে আপনার আব্বা তো জান্নাতে গিয়া পাখির পেটে করে জান্নাতে ঘুরতেছেন। সুবহান। এখন খাইতে চান, একটু হাত বাড়ান, এই ফল এটা সেটা, ফেরেশতারা বলবেন না এটা তো আপনার জন্য পরে, এখন না, হালকা স্যাম্পল টেস্ট করতে পারেন, সামান্য একটু দিবে, খায়ালা হুজুর আপনি থাকেন, আরাম করেন, রেস্ট করেন, ঠিক আছে। এর মধ্যেই ঘুম, একটু আধা ঘন্টা আনুমানিক 40 মিনিট 1 ঘন্টা এরকম, হঠাৎ ইসরাফিলের সিংগায় ফুক। কি ব্যাপার? কিয়ামতের মাঠ, শুনছি না হাজার হাজার লক্ষ লক্ষ বছর। হ্যাঁ, এত লক্ষ বছর তো পার হয়ে গেল। সুবহান। মানে বলে, এই যে আপনি ঘুমায় ছিলেন এত লক্ষ বছর, বলো কি? হ্যাঁ, এত লক্ষ বছর পার হয়ে গেছে। এইবার একটা কাঁপুনি, ভয়, আতঙ্ক, হা কিয়ামতের কথা তো আগেও শুনছি,
এই কাঁপুনি থেকে থামানোর জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠে এক্সট্রা আলাদা একদল ফেরেশতা দিয়া চুপচাপ খবর পাঠাবেন, এই বান্দা মানে জান্নাতীদেরকে চেনার লক্ষণ দিয়ে দিবেন, কানে কানে গিয়ে বলে আসো, হিসাব যখন হবে বিকাল পর্যন্ত তো হিসাব চলতে থাকবে, নো টেনশন, আপনার জন্য জান্নাতের ফয়সালা। সুবহান। মৃত্যুর সময় সালাম, কবরে জান্নাতের বিছানা, জান্নাতের সঙ্গে পথ, রেস্টের সেই রকম জান্নাতি ঘুম, কিয়ামতের মাঠে আগেই জান্নাতের খবর। তাহলে এর আগের টুকুন, আজকে থেকে মৌতের আগের এইটুকুন তো বাকি আছে, কি বলেন? ওইটা বাকি আছে না? এখন আল্লাহ আপনাদেরকে যতদিন হায়াত দেন এর থেকে মৃত্যু পর্যন্ত এই টাইমটা বাকি আছে না? সেইটা আবার কেমন হবে? রব্বুল আলামিন বলেন, লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা শক্তি আছে, জীবন আছে, যৌবন আছে, সব কিছু থাকা সত্ত্বেও কেউ দেখে না আমার আল্লাহ তো দেখেন, কেউ দেখে না আল্লাহ তো দেখেন, এই চিন্তা নিয়া আর কেউ না আমার আল্লাহর সামনে দাঁড়ানো তো লাগবে, এই ভয় নিয়া, এক আতঙ্ক নিয়া জীবন কাটায়। রব্বুল আলামিন বলে, আমি ওয়াদা করলাম তোমার জন্য 2টা জান্নাত বরাদ্দ। সুবহান। বলে আমি মানুষ একজন, জান্নাত 2টা, কি করব? জান্নাতুন ফিদ দুনিয়া, যাও, আখিরাতে একটা, দুনিয়াতে দিব একটা। এই দুনিয়া একটা জান্নাত পাবেন, কোরআনে পাকের আয়াত, কোন পীরের বহস তাফসীর না, কোরআনে পাকের আয়াত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আছে না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা, কোন তাফসীর না, একদম সরাসরি কোরআনের অর্থ। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে করে চলে এদের জন্য 2টা জান্নাতের বরাদ্দ থাকলো। মুফাসসিরিনগণ বলেন 2 জান্নাত, একটা তো আখিরাতে, আরেকটা বলে আরেকটা আল্লাহ পাক দুনিয়াতেই দিবেন। এই রকম জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাহাল মাওলা, জান্নাতি বান্দা দুনিয়াতে থাকতেই টের পাওয়া যায়, আরে জান্নাতের মালিক আল্লাহ আমার সাথে আছেন। সুবহান।